শাকসবজি তো আমরা সবাই খুব বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় নিজের লাগানো গাছ তাহলে তো কোনো কথাই নেই। কিনে তো আমরা সবাই খেতে পারি। তো আজকে আমার গাছ থেকে আমি কিছু পুঁইশাক পাতা নিচ্ছি, দুপুরে রান্না করব, সাথে ইলিশ মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হে এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চলে আসছি আমার নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর বেগুন দিয়ে ইলিশ মাছ। বেগুন আর আলু দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। তো এইদিকে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, তেল পেঁয়াজ আর আদা রসুন দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে আমি যে পুঁই শাকগুলো রান্না করব দিয়ে দিব। তো এখানে আমি আগে দিয়ে দিলাম যেই চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম, বেছে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে পরে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দিয়ে আমি এটাকে রান্না করে নেব রান্না হওয়া পর্যন্ত। আসলে কি বলবো, 2 দিন ধরে যেই ফেসবুকে ঢুকি নিউজ ফিডে শুধু একই ব্যাপার, সেই প্লেন ক্রাশ হয়ে যাওয়া, স্কুলে পড়ে যাওয়ার ব্যাপারগুলো দেখি এত বেশি খারাপ লাগে। বিশেষ করে বাচ্চাগুলো তো মানে কি পরিমাণ কষ্ট পেয়ে মারা গেছে যা বলার ভাষা নেই। আসলে আমরা কিভাবে সেফ থাকবো বাংলাদেশে বলেন, মানে ভাষা হারিয়ে ফেলেছি। 2টা দিন ধরে যতবার পোস্টগুলো দেখি চোখে এমনিতেই পানি চলে আসে, এত কষ্ট লাগতেছে। যাই হোক, কি বলবো, এগুলো বলে আসলে শেষ করতে পারবো না। তো এদিকে আমি ইলিশ মাছ ভেজে নিব। ভেজে এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা এখানে আমি বেগুন আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছ আসলে বেগুন আলু দিয়ে রান্না করলে বেশি মজা হয়, সেটা তো আমরা সবাই জানি। আর বেগুন আলুটা কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত। আসলে নিউজ ফিডে গেলেই তো খালি দেখি সেই প্লেনের ক্রাশ করে যে প্লেনটা পড়ে গিয়েছে স্কুলের মাঠে, সেটা আসলে দেখার মতো না। এই শিশু বাচ্চাগুলো কি পরিমাণ কষ্ট পেয়েছে, দেখছে তারা তো মানে বলতে পারবে। আমরা তো দূর থেকে দেখেই আমাদের এত কষ্ট লাগছে। যাদের বাচ্চা, যাদের সন্তান, তারা আসলে কিভাবে যে টিকে আছে একমাত্র উপরওয়ালা জানে। আল্লাহ তাদের সহায় হোক। আল্লাহ যেন এমন কষ্ট কোনো মাদের না দেয়। আসলে একটা সন্তান কোথায় গিয়ে সেফ থাকবে? স্কুলে পাঠিয়েছে, সকালে ক্লাস হয়ে বাড়িতে ফিরে আসছে, এর থেকে কষ্টের ব্যাপার তার কিছু হতে পারে না। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের দোয়া ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া তো কখনোই সামনের দিকে আগাতে পারবো না। সবাই পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।